আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন ধরেই বাংলাদেশ আওয়ামী লীগের শুধু সুখবর আসছে। এই সকল সুখবর শুনে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের মাথা ঠিক নেই। আমরা যখন এই সকল বিষয়গুলো নিয়ে ইউটিউবে আলোচনা করি, অনেকের মাথা ঠিক থাকে না। তারা ওই অবস্থায় এসে ভুলভাল কমেন্ট করে যায় আমাদের ভিডিওর নিচে। আজকে তাদের জন্য আরেকটি সুখবর দিয়ে যাচ্ছি। পারলে আজকেও এই ভিডিওর কমেন্ট বক্সে ভুলভাল আপনারা কমেন্ট করে যাইন। আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সংসদে বিল পাশ করিয়ে বিএনপি দিয়েছিল, সেটা কিন্তু ডিসেম্বরের আগেই উঠে যাবে। আন্তর্জাতিক মহল কিন্তু এই বিষয় নিয়ে এই রিসেন্টলির মধ্যে অনেক বেশি তৎপর হয়ে গিয়েছে। আমেরিকা মোটামুটি বর্তমান বিএনপি সরকারকে ক্লিয়ার করে বলে দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলার জন্য। শুধু তাই নয়, বাংলাদেশে যে গত কিছুদিন আগে রয়ের প্রধান পরাগ জৈন এসেছে, তিনিও কিন্তু সেম একই কথা বলেছে এবং কূটনীতিক বার্তায় বর্তমান বিএনপি সরকারকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নাই, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনতে হবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। এই সকল বিষয়গুলো অনেকে হজম করতে পারবে না, কিন্তু বাধ্য হয়ে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলতে হবে এবং ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে শেখ হাসিনার উপর কোনো ফুলের টোকা যাতে না পড়ে সেটাও কিন্তু ইনশিওর করতে হবে। আমেরিকার কূটনীতিকদেরকে এবং ভারতের কূটনীতিকদেরকে এই বিষয়ে বর্তমান বিএনপি সরকার আশ্বস্ত করতে হবে। মোটামুটি বর্তমান বিএনপি সরকার আশ্বস্ত অলরেডি করে ফেলেছে। সেই কারণেই বিএনপির অনেক নেতাদের কথার সুর পরিবর্তন হয়ে গিয়েছে। ডক্টর জাহেদুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া তথ্য উপদেষ্টা, তিনিও বলা শুরু করে দিয়েছেন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে ওনাকে যতটুকু প্রশাসনিক সাপোর্ট দেওয়া প্রয়োজন, নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সকল কিছু কিন্তু আমরা দিব। এটাই হচ্ছে এখন বর্তমান রাজনীতির বাংলাদেশের বাস্তবতা। যতই সময় গড়াবে ততই তাদের সুর চেঞ্জ হবে এবং তারা ডিসেম্বরের আগে দেখবেন বলতে শুরু করবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগ ওপেনলি বাংলাদেশে রাজনীতি করতে পারবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটা হবে, আপনারা এগুলো সকল কিছু দেখতে পাবেন। বিএনপির নেতা কর্মীরা এই সকল বক্তব্য দিয়ে ক্লিয়ার করবে। তারা এখন এমন এক পর্যায়ে আছে, কিছু জিনিস গিলতেও পারছে না এবং বমি করে দিয়ে ফেলেও দিতে পারছে না। তারা যে আন্তর্জাতিক মহল থেকে অনেক বেশি চাপে আছে এবং কূটনীতিকদের সাথে আন্তর্জাতিক কি বিষয় নিয়ে কথা হচ্ছে সে সকল বিষয়গুলো মিডিয়ার মধ্যে তারা বলতে পারছে না, কারণ এমন গুরুত্বপূর্ণ বিষয় এবং কূটনীতিক লোকগুলো ওদেরকে এমন ভাবে প্রেসার ক্রিয়েট করছে, এই সকল বিষয়গুলো জনগণের কাছে বিএনপির মন্ত্রীরা খোলাসা করতে যাচ্ছে না। এটাই হচ্ছে রিয়ালিটি। আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে অনেক বেশি শক্তিশালী একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগের সাথে বিশ্বের অনেক দেশের কূটনীতিকের সাথে যে পরিমাণ ভালো সম্পর্ক আছে, বর্তমান বিএনপি সরকারের তেমন কোনো ভালো সম্পর্ক নেই। হ্যাঁ আছে, কিন্তু আওয়ামী লীগের মতো শক্তিশালী লিঙ্ক আপ নাই আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের সাথে। আওয়ামী লীগ কিন্তু সেই কারণে 2 বছরের মধ্যে সকল কিছু গুছিয়ে নিয়েছে এবং আন্তর্জাতিক সকল কূটনীতিকদেরকে বোঝাতেও সক্ষম হয়েছে যে দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আমাদেরকে গায়ে জোর দিয়েই কার্যক্রম নিষিদ্ধ রেখেছে এবং আমাদের নেতা কর্মীদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং নির্বিচারে সকলকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরা হচ্ছে। সকল মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। এই সকল কিছু যখন আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা এবং বিশ্বের বড় বড় দেশগুলোকে বোঝাতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ, তখনই
ওই সকল দেশগুলো একত্রিত হয়ে বর্তমান বিএনপি সরকারের উপর চাপ দেওয়া শুরু করে দিয়েছিল এবং এখনো দিয়ে যাচ্ছে। বিএনপি সে চাপগুলো সহ্য করেও এখনো আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলে নাই, কিন্তু আগামীতে এখন যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, কারেন্ট নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে, এই সকল বিষয় যখন আরো বেশি বিস্ফোরিত হয়ে যাবে তখন বাধ্য হবে এই আন্তর্জাতিক চাপকে মেনে নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নিতে। কারণ জনগণ তখন রাজপথে নেমে গেলে, আন্তর্জাতিকভাবে চাপ থাকলে বিএনপি সরকার তো এক সপ্তাহ টিকতে পারবে না। তখন একটা নেগোসিয়েশনে এসে আওয়ামী লীগের সাথে বলুন বা ভারতের সাথে বলুন, তখন আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দিবে এবং শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসবে সেই বিষয়টা মেনে নিতে অলরেডি বাধ্য হয়ে গিয়েছে। সামনে আরো ক্লিয়ারলি শেখ হাসিনার বিষয় নিয়ে আলোচনা করবে এবং ডিসেম্বরের আগে আপনারা হয়তো দেখতে পাবেন শেখ হাসিনা ভয়েসে লাইভে নিয়ে এসে ডাইরেক্ট সরাসরি তিনি লাইভে এসে কথা বলছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে। বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েক মাসের মধ্যে অনেক কিছু ঘটতে পারে এবং অনেক কিছু 100% ঘটবে এবং এই সকল বিষয় ঘটার পরে আপনারা বাংলাদেশের রাজনীতির সমীকরণ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে এবং পাসার দান একেবারে 360 অ্যাঙ্গেলে উল্টেও যেতে পারে। তাই আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, যতই গুজব ছড়াক না কেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা, কোনো লাভ হবে না। তারা এও গুজব ছড়িয়েছে শেখ হাসিনা বেঁচে নেই, শেখ হাসিনার ভয়েসটাকে এআই দিয়ে কিছুদিন আগে লাইভে বক্তব্য দেওয়ানো হয়েছে, কিন্তু সেটাও যে সম্পূর্ণরূপে গুজব আমি সেই বিষয় নিয়েও আপনাদেরকে আলোচনা করে ক্লিয়ার করেছি। আজকে আবারও বলছি, তাদের এই সকল গুজব আপনারা কোনোভাবে কান দিবেন না। শেখ হাসিনা বেঁচে আছে এবং ডিসেম্বরে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবে। এই জিনিসটা আপনারা মনে প্রাণে ধারণ করুন এবং এই জিনিসটাকে বিশ্বাস করে আপনারা নিজেদেরকে সংগঠিত করুন, উজ্জীবিত হন এবং শক্তি সঞ্চয় করুন। কারণ যে কোনো মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন ডাক আসতে পারে, যে কোনো মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামার ডাক আসতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে নামতে হবে। বাংলাদেশের জনগণ এখন ভালো নেই, বাংলাদেশের জনগণ এখন কষ্টে আছে, তাদের বুকও ফেটে যাচ্ছে, তারা মুখ ফুটে অনেক কিছু বলতেও পারছে না। দ্রব্যমূল্যের দামের কারণে তারা অনেক কিছু কিনে খেতে পারছে না, কিন্তু বেতন বাড়েনি, কিন্তু জিনিসপত্রের দাম হুড় হুড় করে বাড়ছে। কত যে কষ্ট! আমরা যখন মানুষের সাথে কথা বলি তখন বুঝতে পারি বাংলাদেশের মানুষ কেউ ভালো নেই, শুধুমাত্র বিএনপির গুটি কয়েক তৃণমূলের নেতা ছাড়া আর বিএনপির এমপি মন্ত্রীরা ছাড়া, জামাত এবং এনসিপির টোকাই নেতারা ছাড়া, এরা ছাড়া বাংলাদেশের সকল মানুষ এখন খারাপ অবস্থায় আছে, কষ্টে আছে। সো বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। এ সকল বিষয়ের কারণে আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে, বাংলাদেশের জনগণও বিস্ফোরণ ঘটাবে। এ সকল বিষয়ের কারণে বিএনপি সরকার চাপের মুখে বাধ্য হয়ে আওয়ামী লীগকে কামব্যাক করতে দিতে বাধ্য হবে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেবে। সেই জিনিসগুলো খুব অচিরেই বাংলাদেশে ঘটতে যাচ্ছে, শুধু আর কিছু মাস অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।